তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। বিস্তারিত জানতে এখন সরাসরি যুক্ত হব তার সাথে। শেখর, আপনি জানাবেন শিক্ষকেরা যে দাবিগুলো জানিয়েছেন এই মুহূর্তে আরও কোনো তথ্য আছে কিনা দাবির সাথে এবং তাদের পরবর্তী কার্যক্রম বিষয়ে? যেই শহীদ মিনারে গতকাল থেকে যে শিক্ষকদের এমপিওভুক্ত শিক্ষকদের যে মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ যে তিন দফা দাবি, যেই তিন দফা দাবির যেই সমাবেশ যেটা শুরু হয়েছিল প্রেস ক্লাবের সামনে, সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনও চলছে। এখন তারা শহীদ মিনার আছে। গতকালকে তারা সকালে প্রেস ক্লাবে যে অবস্থান কর্মসূচি শুরু করেছিল সেটা পরবর্তীতে পুলিশি বাধায় যেটা পণ্ড হয়ে যায়। তারপর থেকে তারা গতকালকে বিকেল থেকে তারা শহীদ মিনার অবস্থান করছে এবং এখন পর্যন্ত তারা এই যে তিন দফা দাবি, এই তিন দফা দাবিতে তারা শহীদ মিনারে অবস্থান করছে। আমরা এই আন্দোলনরত যে একজন শিক্ষকের সাথে কথা বলবো। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা কালকে থেকে অবস্থান করছেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কি আপনাদের কাছে কোনো নির্দেশনা আসছে কিনা? দুঃখের বিষয়, এখন পর্যন্ত সরকার বাহাদুর আমাদের কোনো প্রজ্ঞাপন জারি করে নেই। আর আমাদের প্রাণের দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন আকারে জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আজকে আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। প্রয়োজন হলে শিক্ষা কর্মবিরতি নয়, তালা দিয়ে আমরা আমরণ সংগ্রাম চালিয়ে যাব আমাদের এই মাঠে। আমরা তাই সরকার বাহাদুরের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমাদের রাস্তায় না রেখে আমাদের ক্লাসরুমে পাঠানোর ব্যবস্থা করুন। সেটা একমাত্রই প্রজ্ঞাপন আকারে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা কর্মচারীদের জন্য 75%, তাহলে আমরা যাব। তাছাড়া আমরা রাজপথ ছেড়ে যাব না। আপনারা কি বলেন? এই ছিল আমার শহীদ মিনার থেকে সর্বশেষ। তারা কিন্তু জানাচ্ছে যে আন্দোলন তারা চালিয়ে যাবে তাদের প্রজ্ঞাপন জারি হওয়া না পর্যন্ত।